কেমন আছো? ভালো আছো নিমেষ? কালকে তুমি আমার সঙ্গে দেখা করো। এবং আমি আশা করবো যে তুমি আমার সঙ্গে দেখা করবে। পুরনো অফিস, লালবাজারের মেন অফিস। হুম ওখানে আসো। তারপর দেখা হচ্ছে, কথা হবে। যেগুলো কথা অনেক কিছু ঘটে গেছে পূর্ব বর্ধমানে, মানকর গ্রামে। তোমাকে সেখানে ছোটখাটো একটা দায়িত্ব দেওয়া হবে। জয়েন্ট স্যার, অনিমেষ দত্ত রিপোর্টিং। এসছে অনিমেষ, অনেক বড় কাণ্ড ঘটে গেছে এদিকে। এখানে তো ঘটে গেছে, কি বলবে? কোনো বলারই নেই। এইদিকে ঘটে গেছে, এদিকে তো বিশাল ভয়ঙ্কর জিনিস ঘটে গেছে। এখানে তোমার মানকর দিকে তো ডেলি মানে তোমার হচ্ছে তো তোমার ডেলি, হ্যাঁ, তোমার প্রাচ্য মানে ট্রাফিকিং, স্মেল ওমেন ট্রাফিকিং হিউজ লেভেলের। এবং আমরা কিন্তু সেগুলোকে ধরতে পারছি না কেন? তারা কি বাংলাদেশ পাশে রয়ে যাচ্ছে না বুঝতে পারছি না। এই জন্য আমি তোমাকে মানকড়ে মানে পূর্ব বর্ধমানে রেখেছি। তার কারণ তার কারণ তার কারণ তার কারণ হলো তুমি কেসটা সলভ করবে। তোমাকে আমি পূর্ব বর্ধমানে পাঠাচ্ছি। আশা করবো তুমি কেসটা সলভ করবে। রাঘব, এই গ্রামের মানুষ আমি মানুষের সাথে চলবো ফিরবো, কথা বলবো। কেউ যদি বাইরে থেকে পুলিশ এসে আমাকে বলে এটা করবেন না ওটা করবেন না, সেটা কিন্তু মানতে পারবো না। এটা কিন্তু তোমাকে বলতে হবে সেই পুলিশ অফিসারকে। এবং আইডেন্টিটি কার্ড হবে, সেগুলি হলো ওনার পরিচয়পত্রটা জিজ্ঞেস করবে অবশ্যই। আমি শুনছি একদিন বাইরে থেকে পুলিশ আসবে, সেই নাকি আমার ধর্মে সে হাত দেবে। সেও কিন্তু আমার ধর্মের লোকই। নিজের ধর্মের লোক এখন নিজের হাতে গলা টিপে ধ্বংস করতে চাইছে। দাঁড়া, মেয়েটি পাচার হয়ে যাচ্ছিল মইদুল মন্ডল নামক একজন দুষ্কৃতির মাধ্যমে। কিন্তু পুলিশ কি করছে এখানে? পুলিশ কোথায় কাজ করছে? পুলিশ তো কাজ করছে না এখানে। পুলিশ কাজ করার নামে যেটা করছে, লোককে শুধু শাসন এবং শেখাচ্ছে। সেটা কি? পুলিশের কাজ তো শাসন ব্যবস্থাকে আটকে রাখা, কিন্তু পুলিশ সেটা না করে পুলিশ তো নিজের নতুন কাজ করছে, যেটা আমার পছন্দ হচ্ছে না। আপনারা নিজের কাজ করুন, নিজের ডিউটি পালন করুন। কেউ আমাকে ডিউটি শিখাবে? মেরে না একদম। সুরা বাচ্চা, সুরা বাচ্চা নয়, ভুল বললেন আইডেন্টিটা। আমার নাম অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, লালবাজার, কলকাতা। স্যার আমার ভুলে গেছে, আমি আর করবো না স্যার, আর করবো না স্যার। প্লিজ কমপ্লেন স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার প্লিজ। যত বেশি প্রতিবাদ করবে আঘাত কিন্তু নিজের দিকেই পাবে, এটা কিন্তু মনে রাখো।
তাহলে আমাদের সাথেই কিন্তু পরের বার এগুলোই ঘটবে। সেটা যে খুব ভালো হবে সেটাও কিন্তু নয় স্যার। কিন্তু তা বলে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু সেটাও ভালো হবে না, এবং আমরা যদি প্রতিবাদ করা ভুলে যাই তাহলে আবার তারা সাহসী হয়ে পড়বে স্যার। কিন্তু তাছাড়া আমার কোনো করার নেই স্যার। আপনারা বরং চুপ থাকুন, আমি বরং নিজেই করছি। আমি এই প্রতিবাদ চালিয়ে যাব। ঠিক আছে স্যার, আমাকে প্লিজ কেউ আটকাতে আসবেন না। তাহলে তুমি আসল কথা শোনো। বলুন তোমার শোনো দরকার। আমার মেয়েও নি করতো, 19 বছর বয়সে করতো। তারপর থেকে আমরা আর তাকে পাইনি। তাকে হত্যা করে দিয়েছে, তাকে মেরে দিয়েছে, আমরা কিন্তু জানি না সেটা। এবং সে কি প্রাচার হয়ে গেছে সেটা আমরা কিন্তু জানি না। বলুন সেই জন্য বলুন, কলিযুগে বলতে গেলে সব বুঝে শুনে বলতে হয়, নাহলে কিন্তু সেগুলো মিস্ট্রির থেকে সৃষ্টি হতে পারে, সৃষ্টির থেকে সাসপেন্স। বুঝতে পারলে? আপনি তো বলেছিলেন আপনি সব ঠিক করে দেবেন। আপনার আসার পর থেকে তো এই গ্রামে ট্রাফিকিং, বাচ্চা ট্রাফিকিং, ওমেন ট্রাফিকিং, গরু ট্রাফিকিং এগুলো তো হচ্ছে না। আপনি বলেছিলেন আপনি সব ঠিক করে দেবেন। আমিও এই গ্রামের বাসিন্দা, শুনে রাখুন। আপনি যদি এগুলো যদি বন্ধ না করেন তাহলে আমি কিন্তু তীব্রতর আন্দোলনে নিয়ে যাব। সেগুলো কিন্তু ভালো হবে না, বলে দিলাম। আপনার পক্ষ ভালো হবে না, আর আমার পক্ষ ভালো হবে না। আপনি যদি এখনো যদি এগুলো না বন্ধ করতে পারেন, আমি কিন্তু এগুলোকে একদম চরম পর্যায়ে নিয়ে যাব। এগুলো তুমি কি বলছো? উল্টো পাল্টা কথা বলবে না। আমি কিডন্যাপিং করাই সবাইকে? আমি করাতে যাবো কেন? আমি তো ভগবানের শুধু পুজো করি আর ভগবান নিয়ে বোঝায় সবাইকে। তুমি এই দোষ আমার উপর দিতে পারো না। তুমি স্কুলের মাস্টার, তো তোমার এই পাপ কোনোদিনও যাবে না। তুমি একজন সাধুকে বললে তোমার কোনোদিন তুমি পাপ কাটাতে পারবে না। একজনকে খুন করতে হবে, বরুণ সেনগুপ্ত। তাকে যদি তুমি খুন করতে পারো তাহলে ভালো। কথা উঠাচ্ছ, কথা যেমন আমি নেব না, তার আগে যেমন কথা যেমন বন্ধ হয়ে যায় এটা আমি চাই, এবং কাজটা যেমন প্রফেশনাল ভাবে হয়, বাকিটা আমার হাতে ছেড়ে দাও। তুমি খুব ভালো কাজ করেছো। ওই বরুণ সেনগুপ্ত আমাদের পেছনে বহুত লাগছিল। এরপর না কি করতো আমি সেটা জানি না, কিন্তু আমরা যেটা করেছি সেটা ভালোই করেছি। হ্যাঁ, কি মানছো তো ভালো করেছি বলে? তার কারণ হলো আমি এত চাই না কেউ আমার বিরুদ্ধে প্রশ্ন তুলুক। যদি কেউ তোলে তাহলে কিন্তু আমি তাকে খতম করবই, এটা আমি তোমাকে বলছি। অষ্ট্রী মশাই, আমার নাম অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। আপনি যে বরুণ সেনগুপ্তকে খুন করেছেন, তার কিন্তু আমরা পেয়ে গেছি আপনার মুখ থেকে কনফেশন। বুঝতে পারলেন? আপনার যে খেলা শেষ এবার, সেটা তো আপনি নিজেও বুঝে গেছেন। আমি পুলিশও নিয়ে এসেছি আমার সঙ্গে। কিন্তু বরুণ সেনগুপ্তকে মারলেন যে তার কারণ হলো আপনার সব তথ্য ফাঁস হয়ে যেত। আপনি দেখলেন ঢঙ্গি বাবা, সেটা আপনার তথ্যটা ফাঁস হতো, এবং আরও কি মানে আপনি যে ট্রাফিকিং চালান সেগুলোও বন্ধ হতো। সেজন্য মারলেন না বরুণকে? বরুণ তো ভালোই করছিল, মারলেন কেন? এতটা মারা সহজ নাকি লোককে? হ্যাঁ, মারবেন না।
নিজেরই ক্ষতি হয়, দেখলেন তো এবার ভগবান স্বচক্ষে আপনাকে প্রমাণ দিয়ে দিল কাউর ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়, সেটা আপনার জানা ছিল না, না সেজন্য এই উল্টো পাল্টা করেছেন, নালে করতেন না। এই হাত কড়া পড়াবি, এবার জেলের ঘানি টানবেন আপনি। वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।